এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে সরকারকে অনুরোধ করব আরেকটা বিষয়, আপনার অর্থনৈতিক বিষয়টার দিকে লক্ষ্য দেওয়ার জন্য, লক্ষ্য করার জন্য। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ বাড়ছে। তেল ডাল ডবল দাম বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। আর একটু ভিজিবল হতে হবে সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে, এবং সেগুলোকে যারা মানুষ ফিল করে যে সরকার কাজ করছে। তৃতীয়ত হচ্ছে যে এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়। এই বিষয়গুলোর দিকে আমি লক্ষ্য রাখতে অনুরোধ করবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা যুগপৎ আন্দোলন যারা করছি গণতন্ত্রের জন্য, আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে একটা নির্বাচন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করছি, এর অনেকাংশেই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, আমরা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। আমি আমার সব শেষে আসাদুল আলম দুরুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ পূর্ব প্রদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট, আপনাদের অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ একজন নেতা তাবিদ আওয়াল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমি একই সঙ্গে আমিরুল ইসলাম, যিনি রাজনীতি করছেন, একই সঙ্গে কিন্তু তিনি একজন জাতীয় দলের, আপনি ফুটবল দলের একজন ক্যাপ্টেন ছিলেন, আপনারা সবাই জানেন। অত্যন্ত অত্যন্ত নাম করেই তিনি তখন ছিলেন সেখানে। বক্তব্য দীর্ঘ করবো না, আমি সেই সঙ্গে আমাদের ভাবিকে ধন্যবাদ জানাতে চাই। তাকে আমি তার আতিথেয়তার জন্য, সেই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা চাই। লালমনিরহাট আমার অত্যন্ত প্রিয় জায়গা, আমি প্রায় আসতে চাই। দুরু সাহেবকে প্রায় বলি যে আপনি আমাকে এমন ভাবে নিয়ে আসেন এখানে যেন আমি 2-3 রাত থাকতে পারি, আপনাদের সঙ্গে আমি এখানে